আমাদের সঙ্গে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে। আমার বিশেষ করে সংখ্যালঘুদের ভোট নিয়ে তারা আমাদের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, ধরে ধরে মিথ্যা কেস দিয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু আমরা এবারে ভোট দেবো। ভোট নিয়ে তারা আমাদের 5টা বছর আমাদের উপর রুলার চালায়, আমাদের প্রতি অত্যাচার করে, আমাদের মধ্যে জুলুম করে। তাদের বিরুদ্ধে আমি প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো, আপনারা তাদের বিরুদ্ধে ভোট দেবেন। আমরা ভোট দেবো, ভোট দেওয়ার পরে আমাদের ইউজ করে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের প্রতি অত্যাচার করবে, জুলুম করবে, আমাদের বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জর্জরিত করবে। আমরা ওই ধরনের ব্যক্তিদের আমরা ভোট দেবো না। ভোটের আগে আমাদের কাছ থেকে কলে কৌশলে ভোট নিয়ে বাংলার মানুষের প্রতি অত্যাচার করেছে, বাংলার মানুষের প্রতি জুলুম করেছে, বাংলার মানুষকে ধরে ধরে কেস দিয়েছে, বাংলার মানুষের বাড়ি পুড়িয়েছে, গাড়ি পুড়িয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের এবারে 2026-এ রুখে দাঁড়াতো। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন, আমার দাবি, আপনারা এবারে 2026-এ ভোট দেবেন। কাকে দেবেন না দেবেন এটা হচ্ছে আপনাদের নিজস্ব ম্যাটার। কিন্তু আমি অনুরোধ করব, যেসব ব্যক্তিরা আমাদের কাছ থেকে ভোট নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, আমার বিশেষ করে সংখ্যালঘুদের ভোট নিয়ে তারা আমাদের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, ধরে ধরে মিথ্যা কেস দিয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু আমরা এবারে ভোট দেবো। এবারে তাদের বিরুদ্ধে ভোট দেবো। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দেবো। আমরা উন্নয়নের পক্ষে ভোট দেবো। কারণ আমরা জানি, যখন ভোট আসে রাজনীতির নেতারা কলে কৌশলে আমাদের সঙ্গে তুষামতি করে আমাদের কাছ থেকে ভোট নিয়ে তারা আমাদের 5টা বছর আমাদের উপর রুলার চালায়, আমাদের প্রতি অত্যাচার করে, আমাদের মধ্যে জুলুম করে। তাদের বিরুদ্ধে আমি প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো, আপনারা তাদের বিরুদ্ধে ভোট দেবেন। আমরা চাই উন্নয়ন, আমরা চাই সুন্দর মুখ, আমরা চাই ভালো মানুষ। আমরা বাংলায় আমরা যে হিন্দু মুসলিম, যে আমাদের সম্প্রীতিটা, আমাদের ঐক্য, আমাদের যে একতা, যে ভ্রাতৃত্বটা ধরে রাখার দায়িত্ব এই বাংলার প্রত্যেকটা মানুষের বলে আমি মনে করি। প্রত্যেকটা বাংলার মানুষের কাছে আমি আবেদন করছি, আপনারা ভোট দেবেন সাম্প্রদায়িকের বিরুদ্ধে। আমরা জানি ভোটের সময় আসলে রাজনীতির নেতারা এরা শুধুমাত্র আমাদের ইউজ করে, আমাদের ব্যবহার করে। এবং আমি নয়, বাংলার মানুষ দেখেছে প্রত্যেকটা রাজনীতির দলের নেতারা সংখ্যালঘু মুসলিমদের এরা ব্যবহার করে। মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান। মুসলমানদের ব্যবহার করে তেজপাতার মতন ছিপড়ে করে ছুঁড়ে ফেলে দেয়। আমরা চাই সুন্দর মানুষ, সুন্দর প্রার্থী, যারা মানুষের কাজ করবে, যারা সমাজের কাজ করবে, যাদের দ্বারাই
উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাবে, কাজ পাবে, এবং যারা আমাদের ইউজ করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই বাংলার মহিলারা যারা সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা ভোট দেব, ভোট দেওয়ার পরে আমাদের ইউজ করে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের প্রতি অত্যাচার করবে, জুলুম করবে, আমাদের বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জর্জরিত করবে, আমরা ওই ধরনের ব্যক্তিদের আমরা ভোট দেব না। আমরা যেখানে যেখানে সুন্দর মুখ আছে, সুন্দর মন মানসিকতা প্রার্থী আছে, সেই মানুষগুলোকে আমরা ভোট দিয়ে 2026-এ আমরা বিধানসভায় পাঠাবো। 2026 ভোটে আমি প্রত্যেকটা সংখ্যাগুরু প্রত্যেকটা মানুষের কাছে আমি আবেদন রাখবো, আপনারা ভোট দেবেন। মনে রাখবেন, 5 মিনিট যদি আমরা ভুল করি, 5 মিনিট ভুল করার জন্য আমাদের 5 বছর ভুগতে হবে। আমরা ভোট দেব, যারা ভোট দেব যারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, যারা আমাদের সঙ্গে ধোঁকা মেরেছে, যারা এই বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব। যারা উন্নয়ন করেছে, যারা মানুষের পাশে ছিল, তাদের পাশে আমরা থাকব। বিশেষ করে যারা সংখ্যালঘুদের ভোট নিয়ে, যারা সংখ্যালঘু মুসলিমদের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, ধরে ধরে মিথ্যা কেস দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা এবারে ভোট ধারব। সংখ্যালঘু মুসলিমদের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, ধরে ধরে মিথ্যা কেস দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা এবারে ভোট ধারব। তাদের বিরুদ্ধে আমরা ভোট দেবো এবারে। আমরা বাংলায় সবসময় চাই যারা জনসাধারণের ভালো কাজ করবে, জনসাধারণের পাশে থাকবে, তাদের আমরা জয়যুক্ত করতে চাই। আর যারা ভোটের আগে আমাদের কাছ থেকে কলে কৌশলে ভোট নিয়ে বাংলার মানুষের প্রতি অত্যাচার করেছে, বাংলার মানুষের প্রতি জুলুম করেছে, বাংলার মানুষকে ধরে ধরে কেস দিয়েছে, বাংলার মানুষের বাড়ি পুড়িয়েছে, গাড়ি পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের এবারে 2026-এ রুখে দাঁড়াতে হবে। আমি আবার বলছি, আমরা যদি 2026-এ আমরা যদি ভুল করে ফেলি, 5 মিনিট ভুল করার জন্য আমাদের 5 বছর চোখের পানি ফেলতে হবে, 5 বছর কাঁদতে হবে। সেই দিকে লক্ষ্য করে আমরা এবারে 2026-এ ভোট দেবো এবং সাম্প্রদায়িক শক্তিকে কোনো মতেই আমরা বাংলায় জায়গা দেবো না। এই শপথ নিয়ে আমাদের ভোট ঢালতে হবে, ভোট দিতে হবে। এই বলে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।